আমার শ্বশুরবাড়ির দিকের এক আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ এসছে বিয়ের প্রায় 15 দিন আগে। আমার ননদ প্রথম থেকে বলেছে আমি বিয়ে বাড়ি যাব না। আমার শাশুড়ি বলেছিল আমরা যাব না, বুঝলে বৌমা, তুমি আর বাবু গিয়ে ঘুরে এসো। আমার শরীর খারাপ, আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমি আর কি করে যাব, তোমরা দুজনে বরং ঘুরে এসো। আর ও যাবে না বলছে থাক, কারণ আমি তো একা, আবার কোথায় কি দরকার লাগে, ও যাবে না বলছে, বরং ভালোই হয়েছে, তাহলে আমাকে একটু দেখভাল করতে পারবে। আমার শাশুড়ির কথা শুনে খুব ভালো লেগেছিল। আমি অবশ্য বলেছিলাম মা আপনি না গেলে কেমন একটা লাগে না। মা বললো যে ওরা তো সব জানে আমার শরীরটা ভালো নেই, বিছানা ছেড়ে উঠতে পারছি না, আর আত্মীয়ের বাড়ি গিয়ে কী করবো বলো তো, সেখানে গিয়ে ওরকম শুয়ে পড়ে থাকবো, আর এই যাতায়াত করতে আমার ভারী কষ্ট হবে বৌমা, আমি পারবো না। আমার ননদ বলল হ্যাঁ বৌদি তোমরা দুজনে যাও, আমিও যাব না, ভালো লাগছে না। ওদের কথা শুনে আমরা দুজন সিদ্ধান্ত নিলাম তাহলে আমরাই যাব। মেয়ের বিয়ের দিন সকালবেলা যাব, পরের দিন সকালে চলে আসব। খুব আনন্দে ছিলাম, সাজগোজ করব বলে বেশ অনেক কিছু কেনাকাটা করেছি। আমার স্বামী তার ব্লেজারের সঙ্গে কোন শার্ট পরবে সেই শার্টটাও বানিয়ে ফেলেছে। আমরা দুজনে যাব বলে বেশ আনন্দেই ছিলাম। কিন্তু বিয়ের দিন সকালে ঘটল এমন এক ঘটনা যেটা আমার স্মৃতিতে খুব খারাপ একটা ঘটনা হিসেবে রয়ে যাবে, যেটাতে আমরা দুজনে ভীষণ কষ্ট পেয়েছিলাম, মনে মনে ভীষণ রাগও হয়েছিল। আমার ননদ হঠাৎ করে বিয়ের দিন সকালে আমাকে বলল বৌদি আমি যাব বিয়ে বাড়ি, বুঝলে, কারণ ওই জেঠিমারা বলছিল ওরা সব গাড়ি করেছে, গাড়িতে করে সব যাবে। আমি ভাবলাম গাড়ি করেছে যখন না যেতে আমার অসুবিধা নেই, সেই জন্য আমি ভাবলাম যে যাব। তোমরা এক কাজ করো, তোমরা বরং ওর ভাইয়ের যখন বিয়ে হবে তখন যেও, এই বিয়েটাতে আমি যাই, বুঝলে বৌদি। মা তো শরীর খারাপ, মা তো যেতে পারবে না, মাকে তো দেখতে হবে কাউকে না কাউকে, তুমি আর দাদা বরং থেকে যাও, পরের বার ওর ভাইয়ের বিয়েতে তোমরা যেও। সব কিছু ঠিকঠাক গোছ গাছ হয়ে গেছে। ওর দাদা 10-12 দিন আগে থেকে ছুটি নিয়েছে বিয়েতে যাবে বলে। বিয়েটা পড়েছিল শনিবার, তাই শনিবারটা সে ছুটি নিয়েছিল। শনিবার ছুটি নিয়ে সকালবেলা আমরা যাব আর রবিবার চলে আসব, এটাই তো আমাদের প্ল্যান হয়েছিল। সব কিছু ঠিকঠাক। বিয়ের দিন সকালবেলা যখন আমরা রেডি হব, ঠিক সেই সময় আমার ননদ এসে আমাদেরকে এই কথা জানালো। বিয়ে বাড়ি যাওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করেছিলাম, কারণ আমার ননদ নিজেই বলেছিল সে যাবে না, আমাদেরকেই যেতে বলেছিল, ভরসা করেছিলাম তাকে। আমার শাশুড়িও দেখলাম তার মেয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানালো। আমার স্বামী তার বোনের ওপর প্রচণ্ড রেগে গিয়েছিল, 2-4টে কথা বলেও দিয়েছে, তুই যদি যাবি এত নাটক করার কি ছিল, তুই যখন যা খুশি চাইবি তখন তাই হবে নাকি, প্রথম থেকে বলে এসছিস যাবি না, আমি এত টাকা খরচ করে শার্ট তৈরি করলাম, তোর বৌদিও সাজগোজ করবে বলে সব জিনিস কিনে রেডি করে রেখেছে, বিয়ের দিন সকালবেলা তুই জানাচ্ছিস যে তুই যাবি, আমাদের যেতে হবে না, তুই সিদ্ধান্ত নিবি কে কী করবে। তখন আমি আমার স্বামীকে বললাম ছেড়ে দাও, সে যাব বলছে যখন যাক, ওর যাওয়াতে যদি আমরা বাধা দিই পরবর্তীকালে অনেক রকম কথা শুনতে হবে, যাক আমরা না হয় নাইবা গেলাম। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল তুমি এরকমটা বলতে পারছো, আমরা দুজন এত আশা করেছিলাম আজ বিয়ে বাড়ি যাবো বলে, সেই 10-12 দিন আগে থেকে আমি ছুটি নিয়ে বসে আছি, সব কিছু রেডি, বিয়ের দিন যখন আমরা রেডি হচ্ছি বেরোবো বলে, ওর তখন মনে হলো যে ও যাবে, ও বলতে পারলো যে আমাদের যেতে হবে না।
আমি বললাম, ছেড়ে দাও। মা যখন কিছু বলছে না তখন ছেড়ে দাও। আমার ননদ আলগা চোখের জল ফেলে মায়ের কাছে গেল। মাকে গিয়ে বলল, দাদা আমাকে এরকম বলেছে। আমার শাশুড়ি তখন তার ছেলেকে দু একটা কথা বলে দিল। আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা, আমরা যাব না, আপনি চিন্তা করবেন না, ওই যাক, ও এখন ইয়াং, ওর এখন আনন্দ স্ফূর্তি করার সময়। তবে একটা কথা বলি মা, আমরা তো অনেক আশা করেছিলাম, দিন গুনছিলাম আজকে যাব বলে। কতদিন আগে থেকে আমরা তৈরি হচ্ছিলাম আপনি জানেন, ও জানে। মনটা আনন্দে উৎফুল্ল হয়েছিল বিয়ে বাড়ি যাব বলে। আপনাদের সিদ্ধান্ত জানার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তা সত্ত্বেও যখন এত বড় বাধা এলো, তখন আমি কথা দিচ্ছি মা, এই বাড়ির কোনো আত্মীয়ের বিয়েতে আমি আর যাব না। আমার শাশুড়ি মা চুপ করে রইল, কোনো কথার উত্তর দিতে পারেনি। আমার ননদ দরজার কাছে দাঁড়িয়ে সব শুনল। ওর দাদা ওকে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সমস্ত আনন্দ তো মাটি করে দিয়েছিস, যা ঘুরে আয়। আর কোনো চিন্তা নেই, আমরা যাব না। যা জেঠিমাদের সঙ্গে চলে যা, তোকে কোনো বাধা দেব না, যা চলে যা। আমার ননদ দিব্য সাজগোজ করে গট গট করে বেরিয়ে গেল। আমি শুধু ভাবলাম, বয়স তো যথেষ্ট হয়েছে, তা সত্ত্বেও তার এতটুকুও বোধ বুদ্ধি জ্ঞান কিছুই হয়নি। এই শিক্ষাগুলো মায়ের কাছ থেকে পাওয়ার কথা। তবে বয়সের সাথে সাথে একটা ম্যাচুরিটি আসার কথা, যেটা আমার ননদের মধ্যে আসেনি। কলমে ও কণ্ঠে সোমা।